আজকে হচ্ছে ক্লাস 11-এর বৃত্ত চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 39 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমাদের 38 পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ডিসক্রিপশানে বিভিন্ন ভিডিওর হচ্ছে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে তোমরা অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে নিতে পারো। এখন হচ্ছে আমি 39 নম্বর অঙ্ক করব সংক্ষিপ্ত উত্তরধর্মী। বলেছে যে প্রমাণ করো x² + y² = a² বৃত্ত দ্বারা x cos আলফা প্লাস y sin আলফা = p সরলরেখা থেকে ছেদিত জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের একটা সমীকরণ হচ্ছে, যেটা দিয়েছে সেটা প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তো অঙ্কটা করার জন্য আমরা প্রথমে একটা ছবি এঁকে নেব। তাহলে 38 নম্বর অঙ্ক আমি ধরে নিচ্ছি যে একটা বৃত্তের সমীকরণ যেটা দিয়েছে যে x² + y² = a², সেটা হচ্ছে এই বৃত্তটা। তাহলে বৃত্তটা হচ্ছে x² + y² = a²। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 বিন্দুতে, আর বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত, a একক। এটা আমরা বৃত্তের সমীকরণটা দেখেই বুঝতে পারছি। আচ্ছা, আর কি দিয়েছে যে x cos আলফা প্লাস y sin আলফা = p। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখা হচ্ছে এই বৃত্তের একটা জ্যাকে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম হচ্ছে যে এই সরলরেখাটা বৃত্তকে যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটোর নাম হচ্ছে a আর b, ঠিক আছে। তাহলে আমরা এখানে সরলরেখাটার সমীকরণটা একটু লিখে নিই, সেটা হচ্ছে x cos আলফা, ঠিক আছে, প্লাস y sin আলফা = হচ্ছে p। এবার আমাদেরকে বলেছে যে এই যে সরলরেখাটা বৃত্ত দুটোর সঙ্গে a আর b বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ বৃত্তটির দ্বারা সরলরেখার ছেদিত অংশ হচ্ছে ab। বলছে এই ab-কে ব্যাস করে যে বৃত্তটা অঙ্কন করা যাবে তুমি সেই বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমি ab-কে ব্যাস করে যে একটা নতুন বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটার আমাকে সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটা হচ্ছে 1 নং যে বৃত্তের সমীকরণ আর 2 নং যে সরলরেখার সমীকরণ। এই সরলরেখা আর বৃত্ত দুটো ছেদবিন্দুগামী, তাই না। তাহলে আমরা এরকম ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কেমন হয় সেটা আমরা জানি। তাহলে সেই রকমভাবে আগে আমরা সমীকরণটা ধরে নিই। তাহলে ধরি 1 নং বৃত্ত এবং 2 নং সরলরেখা, সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো আমাদেরকে যখনই কি করতে হয়, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী আর একটা সমীকরণ বের করতে হয়, তখন প্রসেস হচ্ছে প্রথম সমীকরণের পুরোটা বাম দিকে রেখে =0 করলে যেটা হবে তার বাম পক্ষটা পুরোটা নিতে হবে। অর্থাৎ প্রথম যে 1 নং বৃত্ত তার সমীকরণে সম্পূর্ণটা বাম দিকে আনলে হবে হচ্ছে x² + y² - a²। তাহলে আমরা সেটা লিখব প্রথমে x² + y² - a²। এটাকে একটা ব্র্যাকেটে নিতে হবে, প্লাস একটা কনস্ট্যান্ট k ইন্টু 2 নং সমীকরণের পুরোটা বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে 2 নং সমীকরণের পুরোটা বাম দিকে আনলে কী হবে, x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p। তাহলে কী করলাম, প্রথম সমীকরণ প্লাস k ইন্টু কনস্ট্যান্ট ইন্টু দ্বিতীয় সমীকরণ =0। এটা হচ্ছে কিসের প্রসেস, যখন দুটো সরল রেখার বা দুটো সমীকরণের ছেদবিন্দুগামী আর একটা কোনো সমীকরণ আমাকে বের করতে হবে। আমাকে এখানে নির্ণেয় যে বৃত্তটা, সেই বৃত্তটা আমি কি দেখতে পাচ্ছি যে 1 নং বৃত্ত আর 2 নং সরলরেখা, এই দুটোর ছেদবিন্দুগামী বৃত্ত। সেই জন্য আমরা নির্ণেয় বৃত্তটার সমীকরণ এরকমভাবে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সমীকরণটাকে একটু গুছিয়ে লিখি। সেটা হবে হচ্ছে যে x² + y² - a² প্লাস kx cos আলফা প্লাস ky sin আলফা মাইনাস kp = 0। তাহলে এটাকে আর একটু গুছিয়ে নিই যে x² + y² k cos আলফা ইন্টু x প্লাস
কে সাইন আলফা ইন্টু ওয়াই মাইনাস কে পি মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ দেখে বুঝতে পারছি যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে কোন বিন্দুতে আছে, এক্সের সহগকে 2 দিয়ে ভাগ আর সামনে চিহ্ন পরিবর্তন, তাহলে মাইনাস কে কস আলফা বাই 2 কমা মাইনাস কে সাইন আলফা বাই 2। এটা হচ্ছে আমি যে নির্ণেয় বৃত্তটার সমীকরণ বের করলাম সেই সমীকরণের হচ্ছে কেন্দ্র। এবার যেহেতু এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তটা আর নির্ণেয় বৃত্তটার ব্যাস হচ্ছে এবি, তাহলে সেই ব্যাসের মধ্যবিন্দুটাই হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে কেন্দ্রটা নিশ্চয়ই এবি দ্বারা যে সরলরেখাটা সূচিত হয় সেই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই কেন্দ্রবিন্দুটা নিশ্চয়ই 2 নং সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা কি লিখব যে অতএব কেন্দ্র বিন্দুটি 2 নং সরলরেখার উপর অবস্থিত। সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা কী করব, 2 নং সমীকরণকে নিশ্চয়ই এই বিন্দুটা দ্বারা স্যাটিসফাই করা যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে সমীকরণটা ছিল এক্স কস আলফা, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস কে কস আলফা বাই 2 ইন্টু কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, তার মানে ওয়াই জায়গাতে বসবে মাইনাস কে সাইন আলফা বাই 2 ইন্টু সাইন আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, মাইনাস কে বাই 2 কমন, তাহলে ব্র্যাকেটের মধ্যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কত, পি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে মাইনাস কে বাই 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে কে ইজ ইকুয়াল টু মাইনাস 2p। তাহলে আমরা যদি এই কে এর মানটা এই 3 নং যে সমীকরণটা সেই 3 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে সেটাই হবে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ হলো কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস 3 নং সমীকরণটা কী আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে কস আলফা ইন্টু এক্স, তার মানে কে এর জায়গাতে আমাদের কে এর মান বসবে, তাহলে মাইনাস 2p কস আলফা ইন্টু এক্স, তারপরে আবার কে এর মান বসালে মাইনাস 2p সাইন আলফা ইন্টু ওয়াই, ঠিক আছে, মাইনাস কেপি মানে মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 2p ইন্টু পি, কেপি মানে এটা, তাই না, মাইনাস হচ্ছে কত এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমরা করতে পারবো কীরকম, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2p কমন, তাহলে ব্র্যাকেটে থাকছে হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2p, ঠিক আছে, 2p স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। ঠিক আছে, পুরো অঙ্কটা একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। এবার আমরা করব হচ্ছে 40 নম্বর অঙ্ক। বলেছে যে কোনো ত্রিভুজের বাহুগুলির সমীকরণ হচ্ছে 3টে সমীকরণ দিয়ে দিয়েছে একটা ত্রিভুজের 3টে বাহুর, বলেছে সেই ত্রিভুজটির পরিকেন্দ্র এবং পরিব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে পরিকেন্দ্র আর পরিব্যাসার্ধ বের করতে হবে আমাদেরকে, তার জন্য 3টে বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে, সেই বাহুর সমীকরণগুলো আমরা আগে লিখে নিই।
40 নম্বর। প্রথমের সমীকরণটা হচ্ছে 3y মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, দাগটা এক নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার। পরেরটা দিয়েছে y মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাকে দাগটা 2 নাম্বার। তারপরেরটা x প্লাস ওয়াই মাইনাস 5 দিয়েছে, ওটাকে আমরা এইভাবে টুকি যে y প্লাস এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটাকে দাগটা 3 নাম্বার দিয়ে দিলাম। এই সমীকরণ 3টাকে আমরা দুটো দুটো করে সমাধান করব। প্রথমে 1 আর 2 সমাধান করব, ঠিক আছে? 1 ও 2 সমাধান করে পাই। তাহলে 1 আর 2 সমাধান করব, তার জন্য আমরা কি করব, 1 নংটা যা আছে তাই থাকবে, 3y মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 2 নং সমীকরণটাকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 4y মাইনাস 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। চিহ্নগুলো চেঞ্জ করে দিই, 4x কেটে গেল, তাহলে এখানে থাকছে মাইনাস y প্লাস 11 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে y ইজ ইকুয়াল টু 11 পেয়ে গেলাম। এই y এর ভ্যালুটা 2 নংয়ে বসিয়ে দিই, তাহলে যদি 2 নংয়ে বসাই তাহলে আমরা কি পাবো, তো 11 মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কী করলাম, 2 নং থেকে, তাই না? তাহলে ফ্রম 2 উই গেট, তাহলে 11 মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 11 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, এক্স, দেয়ারফর হচ্ছে 8 ইজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ আমরা এক্সের মান 8 পেলাম আর ওয়াইয়ের মান 11। তার মানে 1 আর 2 সরলরেখা দুটো যে বিন্দুকে ছেদ করে সেই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম, নাম হচ্ছে এ, আর স্থানাঙ্ক তার মানে কত হচ্ছে 8,11। তাহলে একটা বিন্দু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা কি করব, 2 আর 3কে সমাধান করব, ঠিক আছে? তাহলে 2 আর 3কে সমাধান করতে গেলে সমীকরণ দুটো আমরা টুকি, তাহলে লিখি 2 ও 3 সমাধান করে পাই। তাহলে সমাধান করতে গেলে সমীকরণগুলো প্রথমে টুকে নিই। সমীকরণগুলো কী দিয়েছে, যে y মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে y প্লাস এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কী করতে পারবো, এক্সের সাথে এক্সটা কেটে গেল, তাহলে 2y মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাব যে 2y ইজ ইকুয়াল টু কত, 8, y ইজ ইকুয়াল টু কত, 4, ঠিক আছে? আর এই y এর মানটা আমরা কি করব, 2 অথবা 3 যে কোনো একটাতে বসিয়ে দেব। যদি আমরা 2 বসাই তাহলে ফ্রম 2 উই গেট, কী করতে পারবো, y এর মান 4, তাই না? তাহলে 4 মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স। তার মানে এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 1। তাহলে 2 আর 3 এই সরলরেখা দুটো ছেদ করবে যে বিন্দুটাতে, তার নাম যদি বি হয়, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,4। তাহলে আমরা দুটো বিন্দু পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমরা সমাধান করব হচ্ছে 1 আর 3। যদি 1 আর 3 সমাধান করি তাহলে আমরা লিখি যে 1 ও 3 সমাধান করে পাই। তাহলে 1 ও 3 যদি সমাধান করে পাই লিখি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে 1 আর 3কে সমাধান করব, তাই না? তাহলে 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণে যদি আমরা এক্সটাকে কাটতে চাই, তাহলে আমি 3 নং সমীকরণটাকে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3y মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে 4 দিয়ে গুণ করে দেবো 3 নংটাকে। তাহলে 4y মাইনাস প্লাস 4x মাইনাস 4 5 হচ্ছে 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি সমাধান করলে কি পাবো, 4xের সাথে 4xটা কেটে গেল, তাহলে 7y মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে 7y ইজ ইকুয়াল টু 21, তাহলে অতএব y ইজ ইকুয়াল টু 3।
তাহলে ওয়াইয়ের মান 3 পেয়ে গেলাম। এই মানটা কী করব, আমি 3 নঙে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে ফ্রম 3 উই গেট, 3 নঙে যদি বসিয়ে দিই তাহলে কি হবে, 3 + x - 5 = 0। তাহলে x = 5 - 3, অতএব x = 2। অর্থাৎ এই সরলরেখা দুটো যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা যদি C হয় তাহলে সেই C বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,3। তার মানে আমরা আলটিমেটলি কি পেলাম, এ বিন্দুটা পেলাম হচ্ছে কত, দেখে নিই। এ বিন্দুটা হচ্ছে 8,11, বি বিন্দুটা পেলাম হচ্ছে কত, 1,4, আর সি বিন্দু পেলাম হচ্ছে আমরা কত, 2,3। তাহলে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু পেয়ে গেল। এবার আমরা কি করব, এই শীর্ষবিন্দু 3টা দ্বারা যে গঠিত ত্রিভুজটা, সেই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য বের করব, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য কেন বের করব একটু পরেই বুঝতে পারা যাবে। তাহলে এ বি যে বাহুটা সেটা কত হবে, √8 - 1 তার হোল স্কোয়ার প্লাস 11 - 4 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, √8 - 1 মানে 7, 7-এর স্কোয়ার মানে 49, প্লাস 11 - 4 মানে 7, 7-এর স্কোয়ার মানে 49। তাহলে সেটা হয়ে গেল √8 = 98। এবার আমরা বের করবো হচ্ছে বিসি। বিসি সমান কত হচ্ছে, √8 - 1 - 2 তার স্কোয়ার প্লাস 4 - 3 তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, 1 - 2 মানে -1 তার হোল স্কোয়ার, তো -1-এর স্কোয়ার 1, আর 4 - 3 মানে হচ্ছে 1 তার স্কোয়ার মানে 1 থাকলো, তার মানে এটা √2। এবার বের করবো হচ্ছে এসি। এসি কত হচ্ছে, 8 - 2 তার স্কোয়ার প্লাস 11 - 3 তার স্কোয়ার। 8 - 2 মানে 6 তার স্কোয়ার মানে 36, প্লাস 11 - 3 মানে 8 তার স্কোয়ার মানে 64। তাহলে √8 100। আচ্ছা, এই বাহু 3টার দৈর্ঘ্য আমরা যেমন পেলাম তাতে একটা স্পষ্ট জিনিস দেখতে পাচ্ছি যে এই দুটোর স্কোয়ার করে যদি যোগ করি তাহলে এই বাহুটা পাওয়া যাবে, তাই না। তার মানে আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অতএব এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। তার মানে এবিসি যে ত্রিভুজটা, সেই এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তার মানে এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তটা থাকে সেই পরিবৃত্তটার কেন্দ্র সর্বদাই কী হয়, অতিভুজের মধ্যবিন্দুটা। তাহলে এখানে অতিভুজ কোনটা, এসি, তাই না। তাহলে আমরা পরিকেন্দ্র বলতে পারবো এসি এর মধ্যবিন্দু, পরিকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কী হচ্ছে, এসি এর মধ্যবিন্দু। তাহলে এ জানা, সি জানা, তাই না। তাহলে তার মধ্যবিন্দু কত হবে, 8 + 2, 8 + 2/2, 11 + 3/2। তাহলে পরিকেন্দ্র হয়ে গেল হচ্ছে 10/2 মানে 5, 14/2 মানে হচ্ছে 7। তাহলে পরিকেন্দ্র হয়ে গেল এটা, তাই না। আর পরিব্যাসার্ধ হবে, পরিব্যাসার্ধ সমান হচ্ছে টোটাল এসিটা হচ্ছে ব্যাস হবে তার অর্ধেক। তাহলে সেটা এসি এর মান বের করলাম √100/2, পাশে এত একক, তাই না। তার মানে √100 মানে সেটা 10/2 একক সমান হচ্ছে 5 একক, ঠিক আছে। তাহলে পরিকেন্দ্র আর পরিব্যাসার্ধ দুটোই আমরা পেয়ে গেলাম।